আমরা হাদির জন্য দোয়া করব। সে এখনো জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজ কেউ বাংলাদেশে দীর্ঘ 17 বছর পরে কমলমতি ছাত্র, শিক্ষক, আবাল বৃদ্ধ বনিতা জীবন দিয়ে যে 5ই আগস্ট তৈরি করেছিল, সেই অবস্থার পরিবর্তন আনার জন্য যে জাতীয় নির্বাচন প্রয়োজন, সেই নির্বাচনকে পর্যন্ত বাধাগ্রস্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনারা দেখেছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরই একজন উদীয়মান নেতৃত্ব, ওই ইনকলাব মঞ্চের অন্যতম মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। সে এখনো জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এইটা হচ্ছে ষড়যন্ত্রের অংশ। আমরা জানি, বিভিন্ন মিডিয়াতে পেয়েছি, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন পত্রপত্রিকায় পেয়েছি। এখনো দিল্লিতে বসে থেকে, কেউ ভারতে বসে থেকে ওই হচ্ছে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য দেশীয় এজেন্টদের দ্বারা কোন দলকে বেনিফিশিয়ারি দিবে এই বলে তাদের ঘাড়ের উপরে মাথা রেখে হচ্ছে এই সমস্ত অপকর্ম চালানোর চেষ্টা করছে। সেই আমরা হাদির জন্য দোয়া করব এবং হচ্ছে যারা অসুস্থ হয়েছে আমাদের বরগাছিতে, তাদের জন্য দোয়া করব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হয়েছেন, সেই মহান যুদ্ধে যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আরাফাত রহমান কোকোর জন্য, যারা আমাদের বরগাছির ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন নেতাকর্মীরা, তাদের জন্য দোয়া করব। এই বলে আগামী দিনে 2026 সালে 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থাকবো তো?